ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। রাত ১টায় খেলা শুরু হলেও এখন থেকেই জমে উঠছে দর্শনার্থীদের ভিড়। সমর্থকদের উন্মাদনার খবর জানাবে আমাদের ঢাকার টিএসসির সামনে থেকে আমাদের যিনি সহকর্মী রয়েছেন সাদিয়া আফরোজ, তিনি ওখানে রয়েছেন। সেখান থেকে আমরা তার সঙ্গে যুক্ত হব, জানবো সেখানকার সর্বশেষ। সাদিয়া, টিএসসির সামনে রয়েছেন আপনি। রাত ১টা হলেও খেলা এখন থেকেই আসলে উন্মাদনা শুরু হয়ে গেছে। আমাদের জানাবেন কি অবস্থা, কেমন দেখছেন সেখানে? আমাদের সাথে কয়েকজন ফুটবল ভক্ত আছেন, সমর্থক আছেন। একটু শুনতে চাই, আমার সাথে দু একজন আর্জেন্টিনার ভক্ত আছেন, একটু শুনতে চাই কাকে এগিয়ে রাখছেন এবং কেন। এখন বলতে গেলে কাগজে কলমে খেলাধুলায় স্পেন হয়তো এগিয়ে থাকবে, কিন্তু আমাদের আশা আছে, বিশ্বাস আছে আমাদের দলই বিশ্বকাপ জিতবে। এটাই স্পেন এগিয়ে থাকলেও জিতবে আর্জেন্টিনা, এটাই আশা। এটা আমাদের যে টিমের স্পিরিট, তারপরে সে মেসির জন্য সবাই খেলে, এই জন্যই টিমের স্পিরিটের কারণেই। কিন্তু ট্যাকটিক্যালি ধরতে গেলে স্পেনের খেলা আগে আছে, স্পেন এগিয়ে আছে ট্যাকটিক্যালি। আকাশ একটু মেঘাচ্ছন্ন বিকেল থেকে, যদি বৃষ্টি নামে তাহলে এখানে খেলা দেখা অনেকটাই ভণ্ডুল হবে অনেকের জন্যই। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন বৃষ্টি যদি পড়েও, তাহলে প্রথমেই হবে হচ্ছে আমার ফোনটা যদি একটু সেভ করতে পারি, তাহলে আমার নিয়ে কোনো সমস্যা নাই। বৃষ্টিতে ভিজলে আমার কোনো সমস্যা নাই আসলে। তারপরে এখানে খেলা দেখা হবে নাকি? হ্যাঁ, তাছাড়া আর তো কোথাও জায়গা নাই এখানে ছাড়া। আমরা শুনছিলাম একজন আর্জেন্টিনা ভক্তের মুখ থেকে। আরেকজন ভক্ত আছেন, একটু আমরা শুনবো যে উনি আসলে ঘুরতে বেরিয়েছেন, কিন্তু খেলা নিশ্চয় বাসায় দেখা হবে নাকি? হ্যাঁ, খেলা বাসায় দেখা হবে। অনেকেই আজকে এই মুহূর্তটায়, বিশেষ করে যেহেতু আবহাওয়াও ভালো, একটু ঠান্ডা পরিবেশ, সব মিলিয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। আপনি আসলে কি দেখতে বেরিয়েছেন আজকে? আমি খেলা দেখতে চাইছিলাম, বাট আমি আর্জেন্টিনা সমর্থক, তো সবাই অনেক আর্জেন্টিনা সাপোর্ট করে, এখানে দেখতে আসছি। আচ্ছা, মানে এই যে ঘুরছেন, দেখছেন, খেলার আগে এই মুহূর্তটাকে কেমন উপভোগ করছেন? মুহূর্তটা অনেক ভালো কাটছে, আর আমার চাইতেছি যে আজকে আর্জেন্টিনা জিতুক। এছাড়া আরো অনেক ভালো লাগতো আর্জেন্টিনা জিতলে। মেসির হাতে আরেকটা বিশ্বকাপ চান নিশ্চয়ই নাকি? হ্যাঁ, মেসির হাতে একটা বিশ্বকাপ চাই, সাথে গোল্ডেন বুটটা। এমবাপ্পে যেহেতু 10টা গোল দিয়ে দিচ্ছে, তো আমাদের জন্য একটু কষ্ট হবে, তাও বিশ্বকাপটা উঠলে খুশি হব, আর গোল্ডেন বুটটা উঠলে আরো ভালো হবে। অনেক ধন্যবাদ। প্রত্যেক আর্জেন্টাইন ভক্ত, বিশেষ করে যারা বাংলাদেশে আর্জেন্টিনা ভক্ত, তাদের বেশিরভাগই মেসি ভক্ত, এবং তারা সবাই মূলত চান যে গোল্ডেন বুট যাতে মেসির হাতে যায়, এবং একই সাথে আর্জেন্টিনা যাতে টানা দ্বিতীয়বারের মতো এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং সেই চাওয়া থেকেই এই যে বিকেল থেকে আমরা দেখছিলাম অনেককে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে বেরিয়েছেন, এবং এই যে বিশ্বকাপ ফাইনাল যেহেতু আজকে এই মহারণ শেষ হতে যাচ্ছে, তাই অনেকে এরই মাঝে ঘুরতে বেরিয়েছেন, আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং এই সময়টাকে উপভোগ করছেন। তবে আপনাকে জানিয়ে রাখি একটি বিষয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6:30 থেকে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বিশেষ করে গাড়ি চলাচলে। এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকার সম্বলিত গাড়ি সহ বিভিন্ন গণমাধ্যমের গাড়ি এক্ষেত্রে এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে না। তবে অন্যান্য যারা বাইরের এই জায়গায় আসতে চান, সেক্ষেত্রে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এবং যে পরিমাণ উপচে পড়া ভিড় হয় খেলা দেখার জন্য, বিশেষ করে টিএসসি কিংবা মহসিন হলের মাঠ, সেই জায়গাগুলোতে ভিড় সামাল দেওয়ার জন্যই মূলত এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। তবে যেটি কিছুক্ষণ আগে বলছিলাম, যে যদি আবহাওয়া খারাপ হয় বা বৃষ্টি নামে, সেটি হয়তো বা কিছুটা কষ্টদায়ক হবে সমর্থকদের জন্য এই খেলা উপভোগের ক্ষেত্রে।